ফসলের অবশিষ্টাংশ পোড়ানো বেআইনি ঘোষণা করেছিলেন পরিবেশ দফতর, যা 2019 সালে ঘোষণা হয়। কিন্তু সেই নিয়ম কি মানছেন কৃষকেরা? দেখুন এমএসডি নিউজ বাংলার বিশেষ প্রতিবেদনটি। তবে হ্যাঁ, শেষের দিকে যা ঘটলো তা দেখলে আপনিও একটু হলেও শিক্ষা পাবেন। মুর্শিদাবাদের ডোমকলের বেশ কিছু এলাকা যেমন ভগীরথপুর, লস্করপুর, গড়াইমারি, হারুরপাড়া এলাকায় দেখা যায় জমিতেই এখনো পোড়ানো হচ্ছে নাড়া। দিব্যি মনের আনন্দে ফসলের অবশিষ্ট অংশ জমি পরিষ্কার করতে পুড়িয়ে ফেলছেন। জানা গিয়েছে জেলার বিভিন্ন জায়গায় চাষিদের একাংশ অসচেতনভাবে খেতে ধান গাছের অবশিষ্টাংশ বা ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে দিচ্ছেন। পরে সেই খেতে চাষ করে আগাম সর্ষে, মসুর ডালের জন্য ক্ষেত তৈরি করছেন চাষিরা। এই যে নাড়া পোড়ানো বেআইনি তা জানেনই না কৃষকেরা। জমি নোংরা হয়ে আছে, জমি চাষ করতে বুনতে হবে, তাই ফসল ভালো হবে। নোংরা কোথায় ফেলবো নোংরাটা? কিন্তু এইভাবে তো সরকারিভাবে আপনি পোড়াতে পাবেন না জমিতে। সরকারিভাবে পাবো না, সরকার তাহলে তো এগলিয়ে যাবে এগুলো তুলে। কিন্তু আপনারা কি ব্লক আধিকারিকরা বা আপনার ব্লক সহকারী দপ্তর থেকে, কৃষি দপ্তর থেকে কি বলে? আমাদেরকে কিচ্ছু বলে না, আমরা কোনো হেল্পও পাই না, কিছু বলেও না আমাদেরকে। সরকার কাছে সারও পাই না, বিষও পাই না, কোনো জিনিসই পাই না। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে খেতে নাড়া বা ফসলের অবশিষ্টাংশ পোড়ানো বেআইনি। 2019 সালে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ দফতর। কৃষি বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীদের দাবি, নাড়া পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাছাড়া নাইট্রাস অক্সাইড সহ অন্যান্য ক্ষতিকারক উপাদান বাতাসের সঙ্গে মিশে বায়ু দূষণ করে। তাছাড়া খেতে আগুন জ্বালানোর ফলে মাটিতে থাকা জৈব উপাদান, উদ্ভিদ খাদ্য নষ্ট হয়। মাটির নিচে থাকা উপকারী জীবাণু নষ্ট হয়ে ক্ষেতের উর্বরতা ক্ষমতা হ্রাস করে, তাই মাটির ওপরের অংশ শক্ত হয়ে পড়ে। জঙ্গল হয়ে থাকবে, জমি চাষ করব, তাই নোংরা হয়ে আছে, তাই পোড়াচ্ছি। হ্যাঁ, ফসল খারাপ হয় না তো? ভালো হয়। হ্যাঁ, কিন্তু এইভাবে জমিতে তো আগুন দেওয়া যাবে না, সরকারিভাবে নিষেধ আছে। ব্লক থেকে কেউ বলেনি? এটিও না কিছু বলেনি, কেউ কিছু বলেন না। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ভগীরথপুর, কালুপুর, লস্করপুর, হারুরপাড়া সহ বিভিন্ন এলাকায় চাষিদের একাংশ ক্ষেতের জমিতেই ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলতে দেখা গিয়েছে। চাষিদের একাংশের দাবি, নাড়া বা ফসলের অবশিষ্টাংশ নষ্ট হতে বেশ কিছুদিন সময় লাগে, কিন্তু জমি দ্রুত প্রস্তুত করতে এক শ্রেণীর চাষি অসচেতনভাবে ক্ষেতের নাড়া, ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলেন। যদিও চাষিরা জানান জমিতে ফসলের অবশিষ্ট অংশ পোড়ালে কি কি ক্ষতি হয় তা তাদের জানা নেই। শুধু তাই নয়, ব্লক সহ কৃষি অধিকর্তা বা ব্লক আধিকারিকের কোনোদিন এ বিষয়ে জানাননি। তারা জানেন না বলে পুড়িয়েছেন। ভুসি গেল তো না পড়ালে কি হবে? সরকার তো নিষেধ করছে জমিতে কোনো আগুন দেওয়া যাবে না। আগুন তো না দেওয়া গেলে এগুলা কি করবো? গেলে এগুলো ফেল দেবো কোথায়? এগুলো তো এমনি সব জমিতেই ছড়িয়ে দেওয়া যায়। ছড়িয়ে দেওয়া যায় বলতে হলে জঙ্গল লাগে, তাহলে গমের পিছনে বাড়াবে। কিন্তু তার তো উপায় বের করে দিয়েছে সরকার। তা তো জানছি নি। আপনারা নিয়ম মানছেন না? তা তো আমরা শুনিনি। ভুসি সব বহা চলো দিয়ে বা এতো ভুই বোনার লেগে, আঁকা লেগে তো চাষ করালে পুড়িয়ে দিতে হয়েছে। কৃষকদের একথা পাত্তা না দিয়ে ব্লক সহ কৃষি অধিকর্তা সুমন প্রামাণিক জানান, কৃষকদের সচেতন করা হয়েছে। যারা নাড়া পোড়াচ্ছে আমরা সচেতনতা শিবির যথেষ্ট পরিমাণে করেছি এবং করে চলে যাচ্ছে, আমাদের মাইকিং হচ্ছে, আমরা নাড়া পোড়া দিবস সেলিব্রেট করেছি। তো সেখানে আমাদের সমস্ত লেভেলে যারা আছেন, যেমন পঞ্চায়েত সমিতি, তারপর পঞ্চায়েত, তারপর আমাদের বিডিও অফিস, এসডি অফিস এবং আরও অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, সবাই সাথে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রত্যেক বছরই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে থাকি। নজরে এলে আমরা কড়া পদক্ষেপ নেব এবং আমাদের কাছে এখন অবধি কোনো অভিযোগ আকারে কিছু আসেনি। তো সুতরাং আমরা সেদিকেও নজর রাখছি। আমরা ট্রেনিং মিটিং করছি, ট্রেনিং মিটিংয়ে আমরা বলে দিয়েছি যে এরকম নাড়া পোড়াবেন না, কেননা এটাতে আশেপাশে সবার ক্ষতি হয়। সে বিভিন্ন ব্যাপারে আমরা সবাইকে সচেতন করছি। এই ঘটনার ভিডিও করতেই সাংবাদিককে প্রশ্ন করেন এক কৃষক। তখন আমাদের সাংবাদিক যখন ওই কৃষককে জমিতে আগুন দিয়ে খড় পোড়ালে যা ক্ষতি হয় শোনালে আগুন নিভিয়ে ফেলেন তিনি। এমনকি আর জমিতে খড় বা অবশিষ্ট অংশ পোড়াবেন না এবং পোড়াতে দেবেন না বলেও জানিয়েছেন।